আজ আমরা শুরু করব উপপাদ্য ৮। এর আগের দিন তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে এই ত্রিভুজ PQR এর এই তিনটে কোণের সমষ্টি কত বের করতে। আশা করি বের করে দেখেছো এবং কম বেশি প্রত্যেকেরই মান এসেছে প্রায় 180 ডিগ্রি। সেখান থেকে আমরা উপপাদ্য ৮কে যুক্তি দিয়ে প্রমাণ করব যে একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তার জন্য একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। প্রথমে যেটা লিখতে হয় যে সাধারণ নির্বাচন লিখে নিই, যে প্রদত্ত, জাস্ট প্রদত্ত বলেই লিখব যে ABC যে কোনো একটি ত্রিভুজ, এইটুকুই, যে কোনো একটি ত্রিভুজ। এর জন্য একটু অঙ্কনের প্রয়োজন। অঙ্কনটা কি করব, BC বাহুকে D পর্যন্ত বাড়িয়ে নেব। BC বাহুকে D পর্যন্ত বাড়িয়ে নেব। তাহলে অঙ্কন সেটা লিখে ফেলি। আচ্ছা, তার আগে একটু ভুল হয়ে গেল, কি প্রমাণ করতে হবে সেটা অবশ্য লিখিনি, প্রামাণ্য বলে লিখে নি। সেটা হলো প্রমাণ করতে হবে, প্রমাণ করতে তাড়াতাড়িতে হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি দু সমকোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ এবার কোণের নামগুলো লিখব, অর্থাৎ ABC প্লাস ACB প্লাস BAC সমান 180 ডিগ্রি। এইবার অঙ্কনটা লিখব যে ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বাড়ালাম। এইবার হচ্ছে প্রমাণের শুরুতে একটা কথা বলি, তোমরা তো এই প্রথম উপপাদ্য ক্লাস 8-এর শুরু করছো। নিয়ম হচ্ছে আমরা আগে করে আসা বা শিখে আসা কোনো উপপাদ্যের প্রমাণকে পরবর্তী কোনো প্রমাণের উপপাদ্যকে প্রমাণ করতে গেলে ব্যবহার করতে পারি। কি বললাম আগে শিখে আসা কোনো উপপাদ্যকে পরের কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে সেই যুক্তিকে আমরা ব্যবহার করতে পারি। এখানেও তাই করব। কি করব, আগে আমরা শিখে এসেছিলাম যে এই যে ত্রিভুজ ABC এর বহিঃকোণ হলো ACD। তো এই ACD কি পেয়েছিলাম, অন্তস্থ বিপরীত কোণ। এই ABC আর BAC এ দুটো যোগফলের সঙ্গে সমান। তাহলে সেখান দিয়েই আমরা প্রমাণটা শুরু করব। ত্রিভুজ ABC এর কোণ ACD সমান কোণ ABC প্লাস কোণ BAC। ABC প্লাস BAC, যখন উপপাদ্য পড়ার বা মুখস্থ করার নিয়ম হচ্ছে যখন যেটা পড়বে তখন সেই কোণটা বা সেই বাহুটা একবার
দেখে নেবে। এখানে এক লিখলেই কিন্তু শেষ হয়ে গেল না, পাশে লিখতে হবে যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ। কেন আমি এটা লিখলাম তার যুক্তিটা আমাকে লিখে কিন্তু দিতেই হবে। বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান। কেমন? এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো লেখাটা মাস্ট। এবার কি করছি, এই যে লাইনটা, এই যে কোণ ACD এর সাথে এই কোণটা ভালো করে ছবিতে দেখো, ACD কোণের সাথে এই ACB কোণটা যোগ করছি। নিয়ম হচ্ছে বাঁ দিকে যদি কিছু যোগ করি তাহলে আমায় ডান দিকেও যোগ করতে হবে, অর্থাৎ বাম পক্ষে যোগ করলে ডান পক্ষেও যোগ করতে হবে। তাহলে লিখছি ACD প্লাস ACB সমান, এদিকে ছিল কে ABC, কোণ ABC প্লাস কি ছিল, কোণ BAC, কোণ BAC প্লাস কি যোগ করছি, কোণ ACB। তাহলে আমি এখানেও লিখে দিই উভয় পক্ষে কোণ ACB যোগ করে পাই। আচ্ছা, এখন দেখো এখানে ACD কোণটা এখান থেকে এতটা, আর ACB কোণটা এখান থেকে এতটা, তাহলে পুরোটা যোগ করলে কত হলো, 180 ডিগ্রি হলো না? কারণ এটা একটা সরল কোণ। এইটাই আবার আমরা যুক্তি দিতে পারি যে যেহেতু BD সরলরেখার উপর C বিন্দুতে AC দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন কোণ, অ্যাকচুয়ালি এরা সন্নিহিত কোণ। এখন কোণ ACD প্লাস ACB সমান 180 ডিগ্রি। তার নিচে যুক্তিটা দেখিয়ে দিই, যেহেতু BD সরল রেখাংশের উপর C বিন্দুতে AC লেখাটা ঠিক না, CA সরল রেখাংশ দণ্ডায়মান। আচ্ছা, তার ফলে কি হলো, ACD এখানটা দেখে নাও আগে, আমি পাতা উল্টাবো। ACD প্লাস ACB যদি 180 ডিগ্রি হয়, তাহলে ACD প্লাস ACB 180 হলে ABC প্লাস BAC প্লাস ACBও 180। তাহলে সেটাই আমরা পরের লাইনে লিখব অতএবের চিহ্ন দিয়ে। অতএব কোণ ABC প্লাস কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল টু 180 ডিগ্রি। এইটাকেই পরের লাইনে জাস্ট একটু সাজিয়ে লেখা, কারণ ওখানে যে প্রমাণ করতে গেছি হবে বলে যেটা লিখে গেছি সেটা লেখা, আর কিছু না। কোণ ABC প্লাস কোণ ACB প্লাস কোণ BAC সমান 180 ডিগ্রি, এটা প্রমাণিত। তো এই উপপাদ্যটাও ইম্পর্টেন্ট উপপাদ্য, ভালোভাবে তৈরি করবে। আচ্ছা, এরপর এখানে নিজে করি বলে কিছু অঙ্ক দেয়া আছে। অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক। এই উপপাদ্যটার পরেই আছে মানে নিশ্চয়ই বুঝতে পারছো এই উপপাদ্যর যুক্তিটা কাজে লাগিয়েই এগুলো বার করতে হবে। তো নিজে করি বলেছে, সেটা নিজেরাই করবে।
এখানে দেখো তোমাদের চারটে প্রয়োগ দেয়া আছে। এখানে প্রয়োগ 1, প্রয়োগ 2, প্রয়োগ 3, প্রয়োগ 4। এই প্রয়োগ 3, প্রয়োগ 4কে করতে হবে না, কারণ এগুলো একটু উপপাদ্য প্রমাণের মতো, প্লাস এগুলো বড় বড়। কিন্তু প্রয়োগ 1 আর প্রয়োগ 2 এগুলো কিন্তু অঙ্কের মতো, আর এই রকম অঙ্ক তোমাদের কোষে দেখিতেও আছে। তাই আমি প্রয়োগ 1 আর প্রয়োগ 2 তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেই হিসেবে তোমরা অঙ্কগুলো করবে। তো প্রয়োগ 1-এ কি আছে দেখো, এখানে তোমাদের একটা চিত্র দিয়ে দিচ্ছে, তারপর বলছে যে চিত্রে ACD 114 আর ABC হচ্ছে হাফ অফ BAC। তাহলে ত্রিভুজ ABC এর কোণগুলোর মান হিসেব করি। তো এখানে বইয়েতে তো দেয়াই আছে, তো আমি সেজন্যে আর কোষে তোমাদের এটা দেখাচ্ছি না, আমি এখানে বইয়েই বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে ACD আর ACB এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি। তাহলে এখানে লেখা হচ্ছে ACD প্লাস ACB সমান 180 ডিগ্রি। তাহলে ACBর মান কত? ACDটা 180 ডিগ্রির এদিকে এলো, তাহলে মাইনাস 180 ডিগ্রি হয়ে গেল। এবার ACDর মান বলে দিয়েছে, পরের লাইন হলো বা কোণ ACB সমান 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি বলে দিয়েছিল। অতএব ACB সমান দুটো বিয়োগ করে পেলাম 66 ডিগ্রি। আবার কি উপপাদ্যে শিখে এসেছি না, ACD বহিঃকোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়, এই কোণটা আর এই কোণটা দুটোর সমষ্টির সমান, সেটাই লেখা আছে। দেখো বহিঃকোণ ACD সমান ABC প্লাস BAC। আবার দেয়া আছে কোণ ABC সমান হাফ অফ BAC, এই দুইটাকে এখানে তুলে আনো, তাহলে কি হবে BAC সমান 2ABC। তাহলে এইখানে এবার মানটা বসানো হচ্ছে, সুতরাং ABC BACর জায়গায় বসানো হচ্ছে 2ABC। আর কি ACDটা এই মাত্র এখানে দেয়াই ছিল 114। এবার এই দুটো যোগ করে পেলাম 3ABC সমান 114। তাহলে ABCর মান কত হবে? 3 এদিকে এসে ভাগ হয়ে যাবে, 114/3 কাটাকুটি করলে পাই 38। তাহলে আর একটা কোণের মান বেরিয়ে গেল, ABC সমান 38। আবার BAC বলেছে 2 ইন্টু ABC, তাহলে ABCর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে BAC সমান 2 ইন্টু 38 সমান 76। তাহলে দেখো আর ACB তো 66 পেয়ে গেছি এখান থেকে। তাহলে দেখো তিনটে কোণেরই মান বেরিয়ে গেল, ACB এইটা 66, ABC এইটা 38, BAC এটা 76। এই যে বলেছে ত্রিভুজ ABC এর কোণগুলো, তাহলে তিনটে কোণেরই মান বেরিয়ে গেল। প্রয়োগ 2টা দেখো, বলেছে চিত্রে AB ইকুয়াল টু BC, AC ইকুয়াল টু CD আর কোণ ABC এই কোণটা 80 ডিগ্রি। তাহলে কোণ ADC এই কোণটার মান কত হবে বের করো। এখানেও ওই দুটো যুক্তি কাজে লাগাতে হবে। এইখানে যখন বলছে ত্রিভুজ ABC এর AB ইকুয়াল টু AC, দেখো দুটো দাগ টেনে দিয়েছে, তার মানে বোঝায় এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এরা সমদ্বিবাহু ত্রিভুজ।
এখানে লিখেই দিয়েছে। সুতরাং এসিবি এই কোণটা সমান বিএসি এই কোণটা সমান। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাচ্ছি এই কোণটা এসিবি, এই কোণটা এসিবি প্লাস এই কোণটা এবিসি প্লাস এই কোণটা বিএসি সমান 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি। পরের লাইন বা এসিবি, বিএসির জায়গায় এবিসির জায়গায় 80 ডিগ্রি লেখা হলো। আর এসিবি, কেন এই দুবার এসিবি লেখা হলো বলো তো? কারণ এসিবি মানে তো বিএসি, তাই সমান 180 ডিগ্রি। তাহলে এসিবি আর এসিবি যোগ করে হলো 2ACB, আর এই 80 ডিগ্রিটা ডান পক্ষে নিয়ে চলে আসা হয়ে গেল। পরের লাইনে বা এসিবি একই সঙ্গে দুটো কাজ করছি, এইটা বিয়োগ করে 100 লিখলাম আর এই দুইটা ভাগে নিয়ে চলে এলাম। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে হয় 50 ডিগ্রি। তাহলে এখন পেলাম এই কোণটার মান 50 ডিগ্রি। এবার এসো পরের পাটে। এসি সমান সিডি বলেছে। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এই কোণটা আর এই কোণটাও সমান। দাঁড়াও একটু স্পষ্ট হোক। তাহলে কিন্তু এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে কোন কোন কোণ সমান? এ ডি সি এটা, আর সি এ ডি। আবার যদি এ সি ডি এই ত্রিভুজটার কথা ভাবো তাহলে তাদের কিন্তু বহিস্থ কোণ হবে এ সি বি, আর অন্তস্থ বিপরীত কোণ হবে এ ডি সি আর সি এ ডি। তাহলে এই ত্রিভুজটারও যেমন এভাবে মান বেরিয়েছিল এইটারও সেভাবেই, এই ত্রিভুজটার ভাবে মান বেরোয়নি, আগের বারে বেরিয়েছিল। এইবারে করব এ ডি সি এর বহিঃকোণ এ সি বি সমান এ ডি সি এটা প্লাস সি এ ডি। আবার এরা তো সমান, আর এই কোণের মান 50 ডিগ্রি। তাহলে পরের লাইনে লিখছি বা 50 ডিগ্রি সমান সি এ ডি প্লাস সি এ ডি, কারণ দুজনেই সমান। তাহলে এখান থেকে পাচ্ছি 2CAD, আর এটা 50 ডিগ্রি, এটা একটু পক্ষ বিনিময় করে লেখা হলো। তাহলে সিএডির মান কত হলো? একে 50 দিয়ে ভাগ করলে 50কে 2 দিয়ে ভাগ করলে 25। সিএডি যদি 25 হয় তাহলে এডিসিও 25। এখানে একটা কথা বলি, তোমরা এখানে সিএডি না লিখে এডিসিও লিখতে পারো, কোনো ব্যাপার নয়, কেননা দুজনে তো সমান। ওরা সিএডি বলেছে বলে যে তোমাকেও সিওডি লিখতে হবে তার কোনো মান নেই, তুমি এডিসি লিখতে পারো। লিখলে এটাও এডিসি লিখবে, এটাও এডিসি লিখবে, তাহলে তোমার এডিসি বেরিয়ে যাবে, কারণ তোমাকে এডিসি বার করতে বলেছে। ঠিক আছে? তাহলে তিনটে জিনিস পড়ানো রইল। পরের দিনকে আমি এখানে যে কোষে দেখির অঙ্কগুলো আছে সেগুলো করাবো, আর এখানে যে প্রমাণগুলো আছে সেগুলো করার কোনো দরকার পড়বে না। ঠিক আছে?